ফেসবুক, ইউটিউব সহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিআরসিকে চিঠি। এদিকে ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে চলছে নানা হিসাব নিকাশ। জানাবো এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ শুক্রবার। এবং সর্বশেষ জানাবো বিভেদ আমাদের সর্বনাশ ডেকে আনবে বলছেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেসবুক, ইউটিউব সহ আওয়ামী লীগের বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধে বিআরসিকে চিঠি। বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনলাইন প্ল্যাটফর্মগুলো বন্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে সরকার। এগুলোর ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিগ্রাম, এক্সের অ্যাকাউন্ট ব্লক করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে গত সোমবার প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে জারি করা প্রজ্ঞাপন আওয়ামী লীগ ও এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি ও বিটিআরসি সূত্রে জানা যায়, আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোতে থাকা অ্যাকাউন্টের লিংক ব্লক করার জন্য সরকারের সিদ্ধান্ত ও আইনের বিষয়ে উল্লেখ করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে দ্রুতই চিঠি দেওয়া হবে। সাইবার পরিসরে আওয়ামী লীগ সহ এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে গত রোববার ফয়েজ আহমদ তৈয়াব গণমাধ্যমকে বলেছিলেন, প্রজ্ঞাপন জারির পর এই রেফারেন্সে বিটিআরসির মাধ্যমে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অ্যাকাউন্ট ব্লক করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হবে। ওই দিন তিনি বলেছিলেন, সরকারের হাতে সবকিছু বন্ধ করার ক্ষমতা নেই। সরকার শুধু ওয়েবসাইট ব্লক করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কন্টেন্ট সরানো, পেজ বা অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তথ্য চেয়ে বিভিন্ন দেশের সরকারগুলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও আরেক টেক জায়ান্ট গুগলের কাছে নিয়মিত অনুরোধ করে থাকে। এসব প্ল্যাটফর্ম বলে থাকে তারা নিজস্ব নির্দেশিকা ও নীতি লঙ্ঘন করে কিনা তা পর্যালোচনা করে ব্যবস্থা নিয়ে থাকে। মেটার স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী প্ল্যাটফর্মটি 2024 সাল জানুয়ারি থেকে জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে 2940টি আইটেমে প্রবেশাধিকার সীমিত করেছে। অন্যদিকে গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে কন্টেন্ট সরানোর জন্য 490টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে 5827টি আইটেম ছিল। সবচেয়ে বেশি 337টি অনুরোধ ছিল প্রথম 6 মাসে। প্রথম 6 মাসে গুগল 68.2% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। পরের 6 মাসে 45.8% ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোটের মাঠে কে কোন পথে হাঁটবে চলছে নানা হিসাব নিকাশ। দেশের রাজনীতি আগামী জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে নয়া মেরুকরণের পথে হাঁটতে শুরু করেছে। দলের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত হওয়ার পর এখন দৃশ্যপটে নেই আওয়ামী লীগ। তাই এখন রাজনৈতিক শক্তিগুলো ভোটের মাঠে সুবিধা নিশ্চিত করতে কে কোন পথে হাঁটবে, কে কাকে পাশে টানবে, এ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এ নিয়ে রাজনীতির পালে নানামুখী হাওয়া বইছে। জানান দিচ্ছে নতুন মেরুকরণের আভাস। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মাঠের ও ভোটের রাজনীতিতে বিএনপি এখন দেশের অপ্রতিদ্বন্দ্বী জায়গায় রয়েছে। জামায়াত ইসলামী ও নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে আপাতত দ্বন্দ্ব দেখা গেলেও কতদূর যাবে তা পরিস্থিতি বলে দেবে। এবি পার্টির সঙ্গে এনসিপি সহ বেশ কয়েকটি দলের হতে পারে অ্যালায়েন্স, আবার বিএনপির কাছে টানতে পারে তাদের। অন্যদিকে ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি ইসলামপন্থী দলের মধ্যেও নির্বাচনের সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাম ঘরানার অথবা সেকুলার ঘরানার রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য তৈরি হতে পারে। সবার উদ্দেশ্য ক্ষমতা ভাগাভাগি, দর কষাকষিতে ভোটের আগে শক্তিশালী অবস্থান। আর এ লক্ষ্যে শিগগিরই পর্দার আড়ালে অনেক কিছু ঘটবে, যার প্রাথমিক তৎপরতা এখনই শুরু হয়েছে। তবে চলমান পরিস্থিতিতে নির্বাচনের রোডম্যাপ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর রাজনৈতিক দলগুলোর চাপ আরো বাড়বে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিতের পর থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ, 24-এর গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি ও এনসিপির অবস্থান এখন অভিন্ন। সেক্ষেত্রে বিএনপির সঙ্গে এনসিপির জোট গঠন নিয়েও রয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আপত্তিকর স্লোগান নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমালোচনা দেখা যায়।
লক্ষ্মীপুরে এক সভায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, শাহবাগ ও যমুনার সামনে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, কেউ যদি বলে স্লোগান গোলাম আজমের বাংলায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। এটা হয় না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছি। তাহলে কেন, কি কারণে শাহবাগে কারো কারো উপস্থিতিতে এই ধরনের স্লোগান হয়? তখন বুঝতে হবে কে কি চায়, কাদের মধ্যে দেশপ্রেম আছে। এটা বিচার বিশ্লেষণের সময় কিন্তু এখন। যদিও এ নিয়ে আগেই নিজেদের অবস্থান জানায় এনসিপি, দলটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এনসিপির কোনো সদস্য সাম্প্রতিক আন্দোলনে দলীয় স্লোগান কিংবা এই জনপদের মানুষের সংগ্রাম ও ইতিহাস বিরোধী কোনো স্লোগান দেয়নি। ফলে যেসব আপত্তিকর স্লোগান নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে তার দায় দায়িত্ব সংশ্লিষ্ট পক্ষকে বহন করতে হবে। বাংলাদেশের মানুষের ঐতিহাসিক সংগ্রামের অধ্যায় তথা 1947, 1971 ও 2024 সালে যথাযথ স্বীকৃতি এবং মর্যাদা বাংলাদেশ রাজনীতি করার পূর্ব শর্ত বলে এনসিপি মনে করে। মঙ্গলবারও এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, 71কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ নেই। 71 আমাদের ভিত্তিমূল। আমরা 24-এ সেটা রিক্লেইম করেছি। এই ভিত্তিমূল আমাদের থাকতে হবে। যদি কোনো গোষ্ঠী বা কোনো পক্ষ 71কে বাইপাস করে রাজনীতি করতে চায়, তাদের রাজনীতিটা বুমেরাং হবে। তিনি বলেন, আমাদের জাতীয় সঙ্গীত আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যারা জাতীয় সঙ্গীতের প্রতি অবমাননা করছেন, বুঝে না বুঝে, আমরা তাদের বলবো, বাংলাদেশের গণমানুষের যে রাজনীতি ও আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে সেখানে অংশগ্রহণ করে আপনাদের মূলধারার রাজনীতিতে আসা উচিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 71-এর মহান মুক্তিযুদ্ধ ও 24-এর গণঅভ্যুত্থান, এই দুই ইস্যুতে বিএনপি যে অবস্থান তা নতুন নয়। তবে এনসিপির অবস্থান তাদের কাছে নতুন মনে হয়েছে। এর কারণ হতে পারে জন আকাঙ্ক্ষাকে দলটি বুঝতে পেরেছে। আরেকটি হতে পারে, যেহেতু আওয়ামী লীগ ভোটে অংশ নিতে পারবে না, এজন্য দলটির ভোট টানার বিষয় থাকতে পারে। বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এনসিপির সঙ্গে জামাতের একটা বিরোধ আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, কিন্তু ভবিষ্যতে তা নাও থাকতে পারে। তবে নতুন বাস্তবতায় বিএনপির সঙ্গে জামায়াতের এক জোট হওয়ার সম্ভাবনা নেই। ইসলামী দলগুলো একটি নির্বাচন সমঝোতায় যেতে পারে। সেক্ষেত্রে এনসিপির অবস্থান কি হবে তা এখনো অস্পষ্ট। সবকিছু নির্ভর করছে নির্বাচনের তফসিল ঘোষণার উপর, কারণ নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ আদায়ে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর চাপ সামনে আরো বাড়বে। আবার এখনো জামাত নিবন্ধন ফিরে পায়নি, আর এনসিপি নিবন্ধন নেই, তাও কিন্তু বাস্তবতা। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ মনে করেন, যে ধরনের স্লোগান জামায়াত ও শিবিরের ছেলেরা দিয়েছে, এসব স্লোগান তো বাংলাদেশের মানুষ এখনো গ্রহণ করতে প্রস্তুত নয়। এই ধরনের স্লোগান দেশের মানুষ কেন গ্রহণ করবে? তাদের তো অস্বীকার করা উচিত নয় যে 71 সালে তারা বাংলাদেশের সৃষ্টিকে বিরোধিতা করেছিল। সেটার জন্য তাদের অনুতাপ প্রকাশ করা উচিত, তাদের ক্ষমা চাওয়া উচিত। সেটা না করে তারা এই রাস্তার কাছে যাচ্ছে। আরেকটা মেরুকরণ আর কি হবে? আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে, নিবন্ধন হয়তো বাতিল করা হবে, ভোটে হয়তো অংশগ্রহণ করতে পারবে না। এখন বিএনপি, জামাত ইসলামী, এনসিপি ও 3 দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আবার এর মধ্যে 2 দল একসঙ্গে ফ্রন্ট করতে পারে। আর তারেক রহমান তো আগেই বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতা গেলে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত সব দলকে নিয়ে সরকার গঠন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, শেষ পর্যন্ত ইসলামপন্থীরা এক লাইনে চলে আসবে, অথবা বিরোধী দল হওয়ার জন্য ইসলামপন্থীরা এক ধারায় ঐক্যবদ্ধ হতে পারে নির্বাচনের আগে। আবার যারা বৈষম্য বিরোধী আছে তাদের থেকে যেসব দল বেরোচ্ছে তাদের মধ্যে একটা ঐক্য হতে পারে। এটা একটা ধারা হতে পারে। আর যারা ইতোমধ্যে ফ্যাসিবাদের সঙ্গে ছিল না, কিন্তু বাম ঘরানার অথবা সেকুলার ঘরানা, তাদের মধ্যে একটা ঐক্য তৈরি হতে পারে। তবে এই অবস্থায় বিএনপির বিপরীতে বিকল্প কোনো শক্তি বা ধারা তৈরি হতে সময় লাগবে। এজন্য মনে হচ্ছে, স্বাভাবিকভাবে যদি বিশ্লেষণ করি, বিএনপি একছত্র ব্যাপক সমর্থন নিয়ে আগামী নির্বাচনে আবির্ভূত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।